এ হলো দেবাইপুকুর কালী মন্দির। হুগলি জেলার হিন্দমোটরে এই কালী মন্দির অবস্থিত। বিপত্তারিণী উপলক্ষে আজ আপনাদের হিন্দমোটরে দেবাইপুকুর কালী মন্দিরে এনেছি। দেখুন এখানে সব মনস্কামনা করছে। হাওড়া থেকে ব্যান্ডেলগামী লোকালে করে আজ আমি আপনাদের নিয়ে এসেছি হিন্দমোটর। যে লোকালে এসেছিলাম সেই লোকাল চলে যাচ্ছে। দেখুন এবারে 3 নম্বর থেকে আমি 1 নম্বর থেকে বেরিয়ে 1 নম্বর দিয়ে বেরোবো। এই ওভারব্রিজ দিয়ে আপনাদের নিয়ে যাব দেবাইপুকুর জাগ্রত কালী মন্দির। চলুন আজ দেবাইপুকুর কালী মন্দির নিয়ে যাই আপনাদের। এই হলো ওভারব্রিজ, এইখান থেকে আমাকে যেতে হবে। আপনাদের হিন্দমোটর দেবাইপুকুর কালী মন্দিরে নিয়ে যাব। চলুন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আজকে দেবাইপুকুর কালী মন্দির নিয়ে যাব। আজ আমার গন্তব্যস্থল দেবাইপুকুর কালী মন্দির। আজ আপনাদের এই হিন্দমোটর থেকে নিয়ে যাব দেবাইপুকুর কালী মন্দির। আমি হিন্দমোটরে এসে পৌঁছালাম। আজ আপনাদের দেবাইপুকুর কালী মন্দিরে নিয়ে যাব। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা হেঁটে যন্ত্রাসরণী হয়ে দেবাইপুকুরে নিয়ে যাব। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই সামনেই একখানা মন্দির পড়ল। মা কালী বিরাজ করছে, গৌরাজ বিরাজ করছে, সিদ্ধিদাতা গণেশ বিরাজ করছে এবং মহাদেব ও পার্বতী এই মন্দিরে বিরাজ করছে। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। আরও অনেক দেবতা এখানে বিরাজ করছে। পণ্ডিত মশাই সব একে একে করে আসছে, পুজো নিচ্ছে। আর এই হলো দেবাইপুকুর কালী মন্দির। এটা হচ্ছে মূল তোরণ। দেখুন কত সুন্দরভাবে চূড়া বিশিষ্ট ওং লেখা, ওপরে ত্রিশূল ভাবে তৈরি করে এই দেবাইপুকুর কালী মন্দির গড়ে উঠেছে এবং এই মন্দির খুব জাগ্রত। এই মন্দিরে আপনার মা শীতলা আছে, মা কালী বিরাজ করছে, দক্ষিণা কালী এখানে বিরাজ করছে। হিন্দমোটরে আজ দেবাইপুকুর অঞ্চলে অবস্থিত কালী মন্দিরে নিয়ে এসছি আপনাদের। হিন্দমোটরে অবস্থিত। হিন্দমোটরে হাওড়া থেকে এলে আপনারা চলে আসবেন 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বলবেন জনতা রোড হয়ে আপনারা চলে আসবেন দেবাইপুকুর কালী মন্দিরে। চলুন কালী মন্দিরে নিয়ে যাই। এই মন্দিরে আসতে গেলে হাওড়া থেকে শ্রীরামপুর লোকাল, তারপর হচ্ছে শেওড়াফুলি লোকাল, বর্ধমান মেল লোকাল, পান্ডুয়া লোকাল, তারপরে মেমারি লোকালে চলে আসবেন, কাটোয়া লোকাল, ব্যান্ডেল লোকালে চলে আসবেন। 1 নম্বর থেকে বেরিয়ে হেঁটেও আসতে পারেন, অটো করে বলবেন দেবাইপুকুর কালী মন্দির যাব। চলুন নিয়ে যাই। হলো মন্দিরে নাট মন্দির। এটা দেখুন কত বড় নাট মন্দির, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। এটা প্রণামী বক্স। একটা রথ আছে দেখুন, সেটাও আপনাদের তুলে ধরলাম। মন্দিরে ঢোকার মুখেই মা শীতলা বিরাজ করছে। মা শীতলা হচ্ছে লৌকিক দেবতা। দেখুন দেবাইপুরের কালী মন্দির খুবই খ্যাত এবং জাগ্রত। এই মন্দিরে অনেক দেবদেবী বিরাজ করছে। এখানে গৌরাজ বিরাজ করছে, মা লক্ষ্মী বিরাজ করছে, সরস্বতী বিরাজ করছে এবং নারায়ণও বিরাজ করছে, আর গণেশজিও বিরাজ করছে এই মন্দিরে। এই মন্দিরে হনুমানজিরও এক
বিগ্রহ আছে সেটাও আপনাদের কাছে তুলে দেওয়া। তারপরে রাম পরিবারও বিরাজ করছে এই মন্দিরে। কত সুন্দরভাবে একটা রাধাকৃষ্ণ চিত্র ফুটিয়ে তুলেছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন কত সুন্দরভাবে এই চিত্রটাকে ফুটিয়ে তোলা হয়েছে। যদি কোনো সময় হিন্দ মোটরে যান তাহলে আপনারা দেবাই কালী মন্দির দর্শন করবেন, কিন্তু খুবই মুগ্ধ হয়ে যাবেন এই এখানকার কালী মন্দির। দেখুন আজ বিপত্তারিণী বলে ভক্ত সমাগম হয়েছে। দেখুন পণ্ডিত মশাই, বয়স্ক পণ্ডিত মশাই সব এক এক করে পুজো দিচ্ছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আর এখানে দেখুন এক ভক্ত এসে শিবের কাছে ধূপ দিয়ে আরতি করছে, তারপরে জল ঢালছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। মা কালী হচ্ছে হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ দেবী এবং তাকে দশ মহাবিদ্যার প্রথম দেবী হিসাবে ধরা হয়। তিনি সাধারণত দেবী দুর্গা বা পার্বতীর একটি রূপ হিসাবে পূজিত হয়। কালী শব্দ হচ্ছে কাল শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো কৃষ্ণবর্ণ বা সময়। পুরাণে ও লোককথা তার ভিন্ন রূপ ও মাহাত্ম্য বর্ণিত রয়েছে। এই কালী মন্দির প্রাচীনতম এবং জাগ্রত কালী মন্দির। বিপত্তারিণী বলে আপনাদের বিপত্তারিণী সেই জন্য কালী মন্দিরে এনেছি। বিপত্তারিণী পুজো মূলত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য করা হয়। এটি দেবী দুর্গার একটি রূপ এবং সংকট নাশিনী নামেও পরিচিত। এই পূজা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা রাজ্যে বিশেষভাবে প্রচলিত। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই ব্রত পালন করলে ভক্তরা সব ধরনের বিপদ থেকে মুক্ত পান এবং জীবনে শান্তি সমৃদ্ধ লাভ করে। পণ্ডিত মশাই এক এক করে পুজো নিচ্ছে, নাম লিখে নিয়ে, সেটা এখানে দেখে মুগ্ধ হয়ে যাবেন। দেবী বিপত্তারিণীকে পুজো করা হয়, তার কিছু হচ্ছে হচ্ছে বিপত্তারিণী অর্থে বিপদ থেকে যিনি ত্রাণ করেন। এই দেবী সকল প্রকার বিপদ থেকে বাধা কষ্ট দূর করতে সক্ষম হয়, তাই ভক্তরা তার পুজো করেন। বিপত্তারিণী দেবীর 108 রূপের মধ্যে একটি কারণেই তার পুজো করলে দুর্গার আশীর্বাদও লাভ করা যায়। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই পুজো করলে ভক্তদের সমস্ত পাপ দূর হয় এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে। বিপত্তারিণী পুজোর ভক্তরা হাতে লাল সুতো বাঁধেন। এই সুতোয় 13টি গিঁট দেয়া হয় এবং এটি অশুভ শক্তি থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয়। দেবী বিপদ থেকে রক্ষা করেন এবং সংকট দূর করেন, তাই তিনি সংকট নাশিনী নামে পরিচিত। এই কারণে বিপত্তারিণী পুজো বাঙালি হিন্দুদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয়। বিপত্তারিণী পুজো উপলক্ষে মেয়েরা উপবাস করেন। প্রথা অনুযায়ী হাতে তাগা ও একগুচ্ছ পবিত্র লাল সুতো ও দূর্বা ঘাস বাঁধে। এই মন্দিরে শনি আর মঙ্গলবার প্রচুর ভক্ত সমাগম হয়। মন্দিরটি কালী মাতার মন্দির হলেও এখানে অন্য অন্য দেবী মন্দিরে রয়েছে। হিন্দ মোটর হচ্ছে প্রসিদ্ধ জায়গা। এখানে দেখুন ভক্তরা সব ফল মিষ্টি নিয়ে আজকের দিনে বিপত্তারিণীর পুজো দিতে এসছে পণ্ডিত মশাইয়ের কাছে। দেখুন কত সুন্দরভাবে পণ্ডিত মশাই পুজো করছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন মা কালী এখানে কত সুন্দরভাবে বিরাজ করছে এই মন্দিরে, আর ভক্ত সমাগম হয়েছে। পণ্ডিত মশাই একে একে সকলের পুজো নিচ্ছে, সেটা আপনাদের কাছে
তুলে ধরলাম। দেবী কালী হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ দেবী। তিনি শক্তি ও সময়ের প্রতীক হিসাবে পূজিত হন। তিনি দশ মহাবিদ্যা নামে পরিচিত। 10জন দেবী রূপের মধ্যে প্রথম হলো কালী। নামের অর্থ কৃষ্ণ বা কালো, যা সময়ের চূড়ান্ত পর্যায় বা মৃত্যুর প্রতীক। কালীকে প্রায়শই যুদ্ধের দেবী হিসাবে চিত্রিত করা হয়, যিনি দুষ্টের দমন ও ভক্তদের রক্ষা করেন। কালী পুজো বাংলা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই মন্দিরে দেখুন মা সরস্বতী বিরাজ করছে, নারায়ণ বিরাজ করছে, লক্ষ্মী বিরাজ করছে, গৌরাজ বিরাজ করছে, আর মা কালী এই মন্দিরে বিরাজ করছে। তা আপনারা এখানে দেখুন বিপত্তারিণী পুজো চলছে, আর আমি এখানে একটা ছোট্ট ব্লকের মাধ্যমে আপনাদের দেবাইপুকুর হিন্দমঠের তুলে ধরলাম। এই মন্দির খোলার সময় হচ্ছে সকালবেলা 8টা থেকে 1টা, বৈকালবেলা 5টা থেকে 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আজ আপনাদের দেবাইপুকুর কালী মন্দিরে দর্শন করালাম। এই মন্দিরটা অবস্থিত হচ্ছে হিন্দমঠ 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে আসবে দেবাইপুকুর রোডে, হিন্দমঠর হুগলিতে অবস্থিত। জাগ্রত কালীর প্রাচীনতম মন্দির, আর এখানে এই বিগ্রহে অনেক দেবদেবী বিরাজ করছে। আজ হচ্ছে বিপত্তারিণী, দূর দূরান্ত থেকে এখানে সব ভক্ত সমাগম হয়েছে। তা আমি একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরছি। তা এটা দেখার পর যদি ভালো লেগে মনে করেন তাহলে একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন। পশ্চিমবঙ্গে এইরকম কত মন্দির আছে সেগুলো তুলে ধরবো। আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করলে অল বোতামটা টিপে দেবেন। অল বোতামটা টিপে দিলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা নোটিফিকেশানে পেয়ে যাবেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা কালী বলে আমি আমার গন্তব্যস্থলে যাচ্ছি। জয় মা কালী।